গল্পের শুরু হয় এক ব্যক্তি দিয়ে যার নাম দশরথ মাঝি। তিনি এক বিশাল পাহাড় কেটে রাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু কেন তিনি একা হাতে পাহাড় কাটছিলেন? এর পেছনে ছিল এক হৃদয় বিদারক ঘটনা। কয়েক বছর আগে তার স্ত্রী মাথায় পানি ভর্তি কলস নিয়ে সেই পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার পা পিছলে যায় আর তিনি পাহাড় থেকে নিচে পড়ে যান। ঠিক তখনই এক ছোট ছেলে দৌড়ে গিয়ে দশরথ মাঝিকে খবর দেয়। খবর শুনেই তিনি ছুটে নিজের স্ত্রীর কাছে পৌঁছে যান। তারপর অনেক কষ্ট করে তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় আমরা তাকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে দশরথ মাঝি যেন ভেঙে পড়েন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার স্ত্রী আর বেঁচে নেই, কিন্তু এটাই ছিল নির্মম সত্য। সেদিনই তিনি একটা প্রতিজ্ঞা করেন। তিনি সিদ্ধান্ত নেন এই পাহাড় কেটে তিনি রাস্তা তৈরি করবেন, যাতে ভবিষ্যতে আর কারো সাথে এমন দুর্ঘটনা না ঘটে। কিছুদিন পর থেকেই তিনি নিজের কাজে লেগে পড়েন, কিন্তু গ্রামের মানুষ তাকে পাগল ভাবতে শুরু করে। অনেকে তাকে থামানোর চেষ্টা করে, তবুও তিনি কারো কথা শোনেননি। দিন রাত শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে পাহাড় কাটতে থাকেন। ধীরে ধীরে তিনি একাই পাহাড়ের অর্ধেক ভেঙে ফেলেন। এটা দেখে গ্রামের কিছু মানুষ অবাক হয়ে যায়। অনেকে তাকে ভগবানের মতো সম্মান করতে শুরু করে, কারণ এখন গ্রামের মানুষদের পানি আনতে অনেক সুবিধা হচ্ছিল। বছরের পর বছর কেটে যায়। পাহাড় কাটতে কাটতে দশরথ মাঝি বৃদ্ধ হয়ে যান। একদিন তিনি কাজ করছিলেন, ঠিক তখনই এক ব্যক্তি এসে সেখানে তার ছবি তুলে সংবাদপত্রে ছাপিয়ে দেয়। এরপর পুরো দেশ তার গল্প জানতে পারে। ধীরে ধীরে পুরো গ্রাম তার পাশে দাঁড়ায়। অনেকে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। অবশেষে বহু বছরের কঠোর পরিশ্রমের পর পাহাড় কেটে রাস্তা তৈরি হয়ে যায়। এখন গ্রামের মানুষদের হাসপাতালে যেতে কিংবা দূর শহর থেকে পানি আনতে আর কোনো কষ্ট করতে হয় না। একজন মানুষের ভালোবাসা আর জেদ বদলে দিয়েছিল পুরো গ্রামের ভবিষ্যৎ।